ম্যাপে যে রাস্তা দেখাচ্ছে এটা দিয়ে যাওয়া যাবে না। আকাশটা জোস, পানিতে নামতে ইচ্ছা করতেছে। মোটামুটি না, জায়গাটা অনেক সুন্দর। পানির কালার দুই রকম, এদিকেরটা আর ওইদিকেরটা দুই রকম। এখন দেখা মনে হইতেছে যে নদীর পাড়ে আসছি। এখন যাইতে হবে হচ্ছে চায়নাবাদের দিকে যাব, 13 কিলোমিটার এখান থেকে। 13 রাস্তা তো দেখা, এদিক দিয়ে কি যেতে দিবে? ফ্যানালাম আমার যে গেলেই পারবো, সমস্যা নেই। আমার একটু জিজ্ঞেস করে যে চায়নাবাদ যাওয়ার রাস্তা কোন দিকে? এদিকে রাস্তা মানে বন্ধ করা না? এদিকে রাস্তা নাই, এদিকে নদী। আচ্ছা, তার মানে মেন রোড উঠতে হবে। আচ্ছা, ধন্যবাদ। ম্যাপে যে রাস্তা দেখাচ্ছে এটা দিয়ে যাওয়া যাবে না। কবুতর মরিস না। আকাশটা জোস। আচ্ছা, এখান থেকে চায়নাবাদ দেখাচ্ছে হচ্ছে 14 কিলোমিটার। আমরা এখন সিরাজগঞ্জ জেলায় ঢুকে পড়ছি অলরেডি। এখানে কিছু একটা হচ্ছে কনস্ট্রাকশন, খুব সম্ভবত রেলওয়ে স্টেশন হইতে পারে। অনেকগুলো প্রজেক্টেরই কাজ চলতেছে বাংলাদেশে। হয়তো সবগুলো কমপ্লিট হয়ে গেলে একটা সময় মানুষ যে এটার খুব সুন্দরভাবে একটা সুফল ভোগ করবে। কিন্তু সব কিছুর দাম যেভাবে নাগাল ছাড়া হয়ে যাচ্ছে, এগুলোর জন্য এটাই কষ্টকর। এদিকে রাস্তাগুলো আবার ভালো, ডিভাইডার করা রাস্তায় চালায় যে একটা শান্তি, সিঙ্গেল রাস্তায় চালাইলে মোটামুটি মেজাজও খারাপ হয়ে যায়, জীবনটাও তেজপাতা হয়ে যায়। গত 3-4 দিন ধরে বৃষ্টি পড়তেছেই না ননস্টপ। তবে আজকের দিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাইলাম। এখন পর্যন্ত কোনো বৃষ্টি নাই, নাতিশীতোষ্ণ একটা ওয়েদার, না গরম না শীত, রোদও নাই, জোস লাগতেছে এই জায়গাটা। সায়দাবাদ সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ওয়াও, পানিতে নামতে ইচ্ছা করতেছে। এটাও তো সেই ও জীবনে সাঁতার না শেখার অনেক বড় ভুল হয়েছে আমার। এই যে একটা বাজার এলাকা, ম্যাপে দেখাচ্ছে 10 মিনিট পর্যন্ত সময় লাগবে। আর যতদূর দেখলাম পুরোটা জায়গায় এরকম পানি টানি দিয়ে ভরা। আর মোটামুটি না, জায়গাটা অনেক সুন্দর। কিলোমিটার আছে হচ্ছে 4.8 কিলোমিটার। আমরা আরেকটা বাজারের সামনে চলে আসছি। সামনে মনে হয় না, ভাবছিলাম একটা ব্রিজ হবে। পানি আর পানি। আমরা চলে এসেছি। থামাবে কেউ? থামাবে। ওয়াও, উইন্ডমিল। ওহো, পানির কালার দুই রকম, এদিকেরটা আর ওইদিকেরটা দুই রকম। নৌকা ভ্রমণ, নৌকাতেও ভ্রমণ করা যাবে এখানে। ওহো, সেই কিন্তু বড় আছে, ভালো। এখন দেখা মনে হইতেছে যে নদীর পাড়ে আসছি। দেখছো, কোনো কুল কিনারা দেখা যায় না। ঢাকায় হইলে মোটামুটি এখান দিয়ে মানুষজন হাঁটতে পারতো না। এরে, আমি তো ভাবছি অল্প একটু ভিতরে, মনে হয় এখন তো প্রচুর ভিতরে। ভালো জায়গায় বৃষ্টি পাইছি। ও তো আজকের মতো আমাদের ঘোরাফেরা এখানেই শেষ। আমরা এখন রওনা করতেছি বাসার উদ্দেশ্যে। আমরা এখন পর্যন্ত 147 কিলোমিটার ছিল, এই মাত্র রওনা করলাম 147 থেকে। দেখি কত কিলোমিটার যায়। ঠিকই আমার ধারণা মোটামুটি 300 আশেপাশে হবে। পুরো অন্ধকার, কোনো লাইট টাইট নেই আশেপাশে, যার কারণে আশেপাশে কোনো ভিউ দেখানো যাচ্ছে না। এখন সময় মোটামুটি 8টা বাজে রাত্র। আশা রাখি রাত্র 11টার মধ্যে পৌঁছায় যেতে পারবো ঢাকায়।
বিকালে যখন আমরা এখান থেকে বের হই তখন আর ভিডিও করিনি, ওই সামনে যে হচ্ছে খাওয়া দাওয়া করলাম, করে টোরে দেন এখানে আবার আসছি। এখানে আসলাম, এই জায়গাটা সুন্দর, এখানে এসে এক কাপ চা খাইলাম, তারপরেই রওনা করলাম। তবে এখানে যেখানে খাইলাম যাওয়ার সময় দেখাবো, জায়গাটা সুন্দর, মোটামুটি ভালোই সুন্দর। আর আমরা নিয়েছিলাম হচ্ছে তান্দুরি চিকেন উইথ ফ্রাইড রাইস। চিকেনটা ভালোই ছিল, তবে ফ্রাইড রাইসটা ভালো ছিল না। ফ্রাইড রাইসটা প্রপারলি কুকড হয়নি, একটু শক্ত শক্ত ছিল। সো আর কি অবস্থা। সো খাবার দাবারের বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। সো অন্ধকারের মধ্যে আর কিছু দেখানোর নাই, আর আমরা ভিডিওটা বেশি একটা বড়ও করবো না। সো সামনে যাই, আপনাদেরকে রেস্টুরেন্টটা একটু দেখাই দিই, যাতে আপনারা সতর্ক হতে পারেন যারা যারা পরবর্তীতে দিকে আসবেন বা আসতে চান। এই যে আমরা বের হয়ে গেলাম বেরিবাদ থেকে, আর আমরা খেয়েছিলাম হচ্ছে এই রেস্টুরেন্টে, এটার নাম হচ্ছে কুড়েঘর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এতক্ষণ এটারই গুণগান করলাম আপনাদের সাথে আমি। এই যে এলাকার মেইন রোডে উঠে পড়লাম, ওই দেখা যায় মেইন রোড, ওইখানেই আমরা উঠতে যাচ্ছি। চলে আসছি প্রায় মেইন রোডের কাছাকাছি। সরি ভাই, মহাসড়কের নাম আমার অজানা, তবে এখানে একটা রেল ক্রসিং আছে, রেল ক্রসিংয়ের এখানে জ্যাম। এই মোটামুটি আমরা মেইন রোডে উঠে পড়লাম। এটা হচ্ছে মেইন রোডের পাশ দিয়ে যে সাব রাস্তাটা এলাকার রোডের গলিগুলোর সাথে অ্যাড হয়েছে ওইটা। আর এটা যে ফ্লাইওভারের মতো যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মানে হাইওয়ে। তো আমরা উঠে পড়লাম হাইওয়ের মধ্যে। সামনে কনস্ট্রাকশন একটু কাজ আছে, একটু সামনে হচ্ছে যমুনা সেতু, বেশ একটা দূরে না এখান থেকে। আমরা এখন চলে আসছি যমুনা ব্রিজের টোল প্লাজায়, মানে বঙ্গবন্ধু সেতু। এটা মানে বাইকের জন্য নির্দিষ্ট কোনো টোল প্লাজা নাই বা কোনো বুথ নেই, ফাস্ট ট্র্যাকের একটা বুথ আছে, আর বাকিটা হচ্ছে যে যেখানে পারে। ওকে, টোল প্লাজায় টোল দেওয়া কমপ্লিট। আমরা এখন সেতুতে চড়ার পারমিশন পেয়ে গেছি। এখন আমরা টোটাল চালাইছি এখন 163.164 গেলে। এটা হচ্ছে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ব্রিজ। আচ্ছা, সেতুর পাশেই হচ্ছে ট্রেন লাইন, এই পাশ দিয়ে গেছে, বাম পাশ দিয়ে হচ্ছে ট্রেন লাইন, আর ওইদিকে নতুন একটা ট্রেন লাইন করতেছে। সেতুর উপরে দেখি জ্যাম লেগে গেছে। এটা কোনো কথা? কী কারণে জ্যাম লাগলো? কোনো একটা ঝামেলা হয়েছে, হয় অ্যাক্সিডেন্ট করতে বাইচে গেছে, নয়তো অ্যাক্সিডেন্ট করছে। তবে অ্যাক্সিডেন্ট মনে না হয়েছে, সবাই তো মোটামুটি এখানে অ্যাক্সিডেন্ট হয় না, অ্যাক্সিডেন্ট করতে বাইচে গেছে। এখন এগুলো নিয়ে ঝগড়া করতেছে তারা রাস্তা আটকে। আমরা মোটামুটি সেতুটা থেকে নেমে পড়ছি, এখনও সেতুর এরিয়ার মধ্যে আছে। এইটা টাঙ্গাইলের মধ্যে পড়ছে। সেতুর এই পাশ হচ্ছে টাঙ্গাইল, আর সেতুর ওই পাশ হচ্ছে সিরাজগঞ্জ। তো ভিডিও আর বেশি বড় করব না, আমরা এখানেই ভিডিওটা শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।